আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আস্ত ইলিশ ফ্রাই। কিভাবে আমি মাছটি ফ্রাই করলাম সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আমার মতো যারা ইলিশ লাভারই নয়, বরং ইলিশ পাগল যারা আছেন তাদের জন্য এই রেসিপিটি। এটি খুব সহজ রেসিপি, সবাই পারবেন। তারপরে কিছু সহজ এবং অল্প মশলায় কিভাবে এই ইলিশ ফ্রাইটি আমি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ফুল ভিডিও সাথে থাকার আমন্ত্রণ রইল। তো পুরো ভিডিও দেখবেন। যে কোনো রান্না ডেকোরেশন করলে দেখতে অনেক লোভনীয় লাগে, তাই মাছটি আমি ডেকোরেশন করে নিয়েছি। এখানে আমি 300 গ্রাম সাইজের 3টি মাছ নিয়েছি। এরপর বটির সাহায্যে পেটগুলো চিড়ে নিচ্ছি। মাছটা আঁশ ছাড়ানোর পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ওপরে মাছের আঁশ এবং মাথার মধ্যে যে ফুল থাকে সেগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। এই তো আমি মাছগুলো ভালোভাবে ধোয়ার পরে আমি এইভাবে চিড়ে নিচ্ছি পেটগুলো। এবার আমি পর্যায়ক্রমে সব মশলাগুলো দিব। আমি ইলিশ মাছে বেশি মশলা ব্যবহার করি না। 1.5 চামচ মরিচের গুঁড়া, এরপর প্রায় 1.5 চামচের মতো হলুদ, সামান্য একটু লবণ। যেহেতু ইলিশ লবণাক্ত মাছ, এই জন্য লবণের পরিমাণটা একটু দেখে বুঝে শুনে দিবেন। এরপর আমার বাসায় লেবু ছিল না, এই জন্য ফ্রোজেন লেবুর রসটা আমি এখানে ব্যবহার করেছি। এভাবে হাত দিয়ে ভিতরে খাঁচাগুলোর মধ্যে চেপে চেপে মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আধা ঘন্টা এই মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এরপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিব চুলায়। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি সরিষার তেলটি ব্যবহার করছি। ইলিশ মাছ ভাজার সময় সবসময় সরিষার তেলটি ব্যবহার করার চেষ্টা করি আমি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে এবং স্বাদটাও অনেক ভালো হয়। এরপর তেল পর্যাপ্ত গরম হলে আমি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। 2টা মাছ আমি প্রথমে এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম। একটু ধৈর্য ধরে মিডিয়াম তাপে মাছগুলো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ এভাবে উল্টে নিলাম। ইলিশ মাছ ভাজার সময় খুব সাবধানে এটি উল্টে নিতে হবে, যেহেতু ইলিশ মাছ অন্য যে কোনো মাছের তুলনায় একটু নরম হয়। আর অবশিষ্ট একটি মাছ আমি আরেকটি ফ্রাই প্যানে তেল গরম করে একসঙ্গে বসিয়ে দিয়েছি আরেক চুলায়। এই মাছটিও অল্প তাপে এপিট ওপিট করে ভেজে নিলাম। এই তো আমার মজার ইলিশ মাছ ফ্রাই হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।